তোমরা কথা বলো না। শুরু হতে চলেছে নাটিকা পূজার সাজ। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটোছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনামা দেখায়। ব্যস্ত দেখি হাসি আমা, দুখানি ছিটের জামা, দেখাইলে করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই জোড়া ধুতি ও চাদর। রাগি আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, যাহি না মা, রায়বাবুদের কূপে পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাড়ির জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছি মিছি? গরিব যে তোমাদের বাপ, এবারে হয়নি হাত, কত গেছে লোকসান। পেয়েছে কত দুঃখ তার, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সেই জিনিস অবহেলে ফেলে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে। যে কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর থেকে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে এরা। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি সিন্দুর ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি? তোরে যে শুকনো দেখি শুনি। মধু উঠিল কাঁদিয়া, কহিল, বাবা আমার তরে পূজায় এনেছে ঘরে শুধু একখানি ছিটের কাপড়। শুনিয়া রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুরে। গুপির সে জামা পেয়ে মধু গহনে যায়নি, মুখে তার হাসি নাকি ধরে, বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা
দেখো যে মামা, ওই আমাদের বেধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা। মাসুর কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি নারী, কারো কাছে পাবি নাই হাত। তুমি আমাদের ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধীরে ধীরে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে। তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো।